আর যারা ব্রিগেডে ভর্তি করবেন লোকসভায় তৃণমূলকে হারাতে তারাও বিজেপিকে ভোট দেবেন। ফের বাম ভোট রামে যাওয়ার দাবি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইনারি সেট করা আছে, তৃণমূলকে হারাবে বিজেপি। মানুষ যারা কালকে ব্রিগেডে আসবেন তাদের মধ্যে অধিকাংশই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। নীতি থেকে বিচ্যুতি ঘটলে তাই হয়, তবে চিরকাল মানুষকে বোকা বানানো যায় না। শ্রমিককে কটাক্ষ ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। হ্যাঁ, তৃণমূল আর বিজেপি গটাপ হলে তো এই জিনিসই হবে। পলিসির ভিত্তিতে লুট যখন হয় তখন তাই হয়, কিন্তু চিরকাল মানুষকে বোকা ভাবাটা খুবই অন্যায়কর। এবং লুটের বিরুদ্ধে, বেরোজগারির বিরুদ্ধে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া তার বিরুদ্ধে, এবং স্বচ্ছতার এবং চোরদের বিরুদ্ধে, স্বচ্ছতার দাবিতে যে মানুষেরা গোটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে লড়াই করছে, তাদেরকে কি করে আটকাবেন? আর সিপিআইএম এর ভোট না পেলে 2019-এ বিজেপি এত আসন পেত না, ফলে তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ ফের প্রতিষ্ঠিত হলো। কটাক্ষ শান্তনু সেনের। সিপিএম এর সহযোগিতা না পেলে, সিপিএম এর ভোটের সহযোগিতা না পেলে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি আসন্ন অতগুলো জিতত না। পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন সময় আমি দেখেছি বা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপির সাথে সিপিএম কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে। সুতরাং এটা আবার সমান হয়ে গেল যে এই বাংলায় বিজেপি বিরোধী শক্তির নাম তৃণমূল কংগ্রেস, এবং এই বাংলায় বামফ্রন্ট যারা 34 বছর বাংলাকে শোষণ করে শ্মশানে পরিণত করেছিল বলে মানুষের রায় আজকে শূন্য হয়ে গেছে, তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বিজেপি ঘাটকে শক্ত করা। সুতরাং তৃণমূল কংগ্রেসের দাবিটাই প্রতিষ্ঠিত হবে।